আছে? সবজি কাটাগুলো দেখে বুঝতেই পারছেন যে কোনো চাইনিজ খাবার রান্না হবে। হচ্ছে চিলি পনির আর ফ্রাইড রাইস। বাবার বাড়ি কিছুদিন আগে গিয়েছিলাম, তখনেরই এই ব্লগটা। সব সবজি দুপুরে কেটে রেডি করে রেখেছিলাম, শুধু রসুনটা আর পেঁয়াজটা ঠাম্মা পরে কেটে দেয়। সব সাজিয়ে গুছিয়ে নিয়ে শুরু করলাম। এই রান্নাটা করার একটা বিশেষ কারণ আছে। এক, আমার দাদা চাইনিজ খাবার খেতে ভালোবাসে, আর দ্বিতীয় হলো ভাই চিকেন বা মাটন খায় না, পনির তো ভালোই লাগে ওর। আর পনির করলে 8 থেকে 80 সবাই খেতে পারবে। এই পনির করতে গিয়ে যা একটা হাসির ঘটনা ঘটেছে। মাকে বললাম কর্নফ্লাওয়ার দাও, তার জায়গায় ভুল করে দিল খাবার সোডা। ট্রান্সপারেন্ট কৌটোতে ঢেলে রেখেছে, আর দুটোই দেখতে সাদা। আমিও না জেনে দিব্যি খাবার সোডার পাউডার পনিরের ওপর ভালো করে মাখিয়ে ফেললাম। তারপর পনির ভাজার জন্য ব্যাটার বানাবো বলে একটা বাটিতে সোডাটা ঢাললাম। জল দিতেই বুজবুজ করে উঠেছে। ব্যাস, মা এটা কি দিলে? মা বলে এই রে, বুঝতে পারিনি, দুটোই সাদা তো, তাড়াহুড়ো করে তাই সোডাটাই দিয়ে ফেলেছি। যাই হোক, সেটা ফেলে আবার কর্নফ্লাওয়ারের ব্যাটার বানালাম। ভাতটা তবে মাই বানিয়ে দিয়েছিল, আর ভিডিও করার জন্য মা একটু খুন্তি নেড়ে সাহায্যও করে দিয়েছিল। রান্না শেষ, এবার এক এক করে রিভিউ নেওয়ার পালা। আর একটা দারুণ মজার কথা শুনুন। ঠাম্মির 77 বছর বয়স, এখনও পর্যন্ত যত বিয়ে বাড়ি খেয়েছে কখনো ফ্রাইড রাইস খায়নি, কারণ ওই ফ্রাইড রাইস মিষ্টি হয় বলে, আর ঘি দেওয়াও থাকে, খেয়ে যদি শরীর খারাপ করে, তাই কখনো খায়নি। আমি বললাম এটা মিষ্টি না, খেয়ে দেখো। এতগুলো বছরে ঠাম্মি প্রথমবার চাইনিজ খাবার খেলো। ঠিক আছে, চলুন এবার আমার পেটুক ঠাকুরের থেকে জানা যাক তার কেমন লেগেছে। অবশ্য চাইনিজ খাবার আমার ভাইজিরও পছন্দ, কয়েকদিন ধরেই বলছিল চিলি চিকেন চিলি চিকেন। বুঝান কি রে, কেমন হয়েছে? ননি, প্রচুর কাজকর্ম করেছিস, নে খেয়ে নে। নে খা, কত হাসবি, নে খেয়ে নে, খেয়ে নে আস্তে আস্তে, মুখেরটাকে ফিনিশ হোক তারপর। আরও একটা হাস্যকর মুহূর্ত দেখুন। কাকুকে বলেছি তোমার কিন্তু ভিডিও করছি, যেমনি বলেছি কাকু পনিরটা নিয়ে মুখে দিয়ে একদম স্টিল হয়ে দাঁড়িয়ে গেছে। তারপর বলি তোমার কোনো ফটো তুলিনি, তুমি নর্মাল থাকো। বাবু দেখি দে তো। ও এই কেমন হয়েছে রে ভাই? রেস্টুরেন্টের মতন কেমন হয়েছে? এই বুঝেন কেমন হয়েছে রে? আপনাকে দেখে তো রান্না বলতে পারছি না, কেমন করে বলতে হবে? দারুণ হয়েছে। কিরম বলতে হয়, কিরম করে হাত তুলে রাত্রির তখন প্রায় 12:30। সবাই মোটামুটি ঘুমের দেশে। উজানকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি প্রায় 1.5 ঘন্টা ধরে ভাইয়ের সাথে গল্প করছি। আমাদের গল্পের চোটে দাদু ঘুম ভেঙে গেছে, তো দাদুও আমাদের সাথে এসে গল্পে জয়েন করেছে। এই মুহূর্তগুলি হলো আমাদের জীবনের সেরা মুহূর্ত। এটা হলো পরের দিন সন্ধ্যাবেলা। অনেকেই হয়তো এখন ভাববেন যে আমি উজানকে মামার বাড়িতে নিয়ে গিয়েও পড়াশোনা করাচ্ছি। এটা করাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে, সেরকম কিছু নয়, ওই একটু লেখা করাচ্ছি। কারণ প্রত্যেকবার দেখেছি ঘুরে আসার পর ওর পড়াশোনায় একদম মন বসে না। অভ্যাসটা রাখার জন্য আধা ঘন্টার জন্য হলেও ওকে একটু বসাই। জান, কিন্তু স্কুলের ছুটির যে হোমওয়ার্ক আছে সেগুলো সব করে রেখে এসছে, কারণ মামার বাড়িতে এসে ও অল্প একটু পড়বে, বেশি পড়বে না, তাই জন্য। আমি এদিকে ননির রবীন্দ্র নৃত্যর জন্য যে হ্যান্ডমেড গয়না লাগবে সেটাই বানাচ্ছি। National vegetables of India. Pumpkin. National tree of India. এটা আমি বলে বলবো। বল? Banyan tree.
20th National Flower of India. National Flower of India. Lotus. উজান কত সুন্দর তার দিদির কাছে পড়া করে নিল দেখলেন। আসলে পছন্দের টিচারের কাছে কার না পড়া করতে ভালো লাগে। এই কটা দিন বাপের বাড়িতে আমরা প্রায় সময়ই ভাইয়ের ঘরে শুয়েছি, কারণ একমাত্র আমার ভাইয়ের ঘরেতেই এসি আছে। আমাদের আর কোনো ঘরেই এসি নেই, কারণ আমার বাবা কাকা এসিতে শোয়ার পক্ষপাতী একদম নয়। কিন্তু ভাইয়ের ঘরটা অত্যন্ত গরম, আর সারা দিন ওকে ওই ঘরটার মধ্যেই থাকতে হয়, কারণ ও ওয়ার্ক ফ্রম হোম করে তো একদম থাকা যায় না। তো দোতলার ঘর, তার উপরে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত ওর ঘরটার মধ্যে রোদ্দুর লাগে, প্রচণ্ড গরম হয়ে যায় ঘরটা। এতদিন যখন এসি ছিল না, নিচের ঘরেতেই ওই 2টো করে ফ্যান চালিয়ে শুয়েছি। উজানের জন্য অবশ্য একটা স্পেশাল ব্যাটারি ফ্যানও আছে, প্রচণ্ড গরমে মশারির ভেতরে দেওয়ার জন্য। পরের দিন সকাল, মানে বাড়ি ফিরে আসার দিন সকাল। এটা মন খারাপের কথা আর বলে লাভ নেই। কটা দিন যে কী আনন্দে কাটলো। উজান তো এবারে সব থেকে বেশি আনন্দ করেছে, ভীষণভাবে লাগাম ছাড়া হয়ে গেছিল। আর আমার তো মনে হচ্ছিল ছেলে অনেক বড় হয়ে গেছে, তাকে আর দেখতেই হয় না, নিজের সব কাজ নিজেই সে করতে পারে। আমাদের ফেরার কথা ট্রেনেই ছিল ওই দিন বিকালে, কিন্তু কি হলো কে জানে। সকালে উঠে দেখি মায়েরা প্ল্যান পাল্টেছে, আমাদের দিতে এলো কলকাতা। আমি বারবার বারণ করেছিলাম, এই গরমে এতটা রাস্তা আসা, তার থেকেও বেশি হলো ডানকুনির জ্যাম, খুবই বিরক্তিকর। দুপুর 1:30টার দিকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আর মায়েদের ফিরতে ফিরতে রাত্রির 11টা বেজে গেছিলো। যাই হোক, উজান আর আমার সব থেকে প্রিয় জায়গা পেরিয়ে চললাম সিটি অফ জয়ের দিকে, আমাদের জয়টাকে গ্রামে ফেলে রেখে। উজানের তো কত প্ল্যান ছিল, মামার বাড়ির উঠোনটাকে, খেলার মাঠটাকে কলকাতায় নিয়ে আসবে, কিন্তু কলকাতায় রাখার জায়গা নেই, তাই আপাতত সেসবের মায়া কাটিয়ে ফিরতে হচ্ছে। এবারে অবশ্য সেকেন্ড ব্রিজ দিয়ে কলকাতা ঢুকছি না, ঢুকছি দক্ষিণেশ্বর হয়ে, কারণ যাওয়ার পথে একবার বোনের শ্বশুরবাড়িতে দেখা করে যাওয়ার ইচ্ছা আছে মানিকতলা দিয়ে, তাই এটা দিয়ে গেলেই সুবিধা হবে বলে দক্ষিণেশ্বরটাই নিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে, বাই।